যে বাসের যে আমাদের যে চিত্র সবার আগে বাংলাদেশ বা বাসের যে ডিজাইন এই সবকিছু একটু গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে নকল করেছে। তারেক রহমানের গুণাগুণকে আপনারা গ্রহণ করুন। একটা জিনিস কি, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশে আসেন, ওনার প্রত্যেকটি কথা, ওনার হাঁটা, ওনার চলা, ওনার কথাবার্তা, ওনার ব্যবহার সবকিছুই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিভিন্ন জায়গায় কপি করা শুরু করছেন। কারণ উনি বাংলাদেশের একজন আদর্শ একজন প্রিয় নেতা হয়ে উঠেছেন। তার এই যে বাসের যে আমাদের যে চিত্র সবার আগে বাংলাদেশ বা বাসের যে ডিজাইন এই সবকিছু একটু গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে নকল করেছে। এই ব্যাপারে কিন্তু সারা বাংলাদেশে একটা নিন্দার ঝড় উঠেছে। তবে আমি বলতে চাই, আপনারা কপি করুন, আপনারা যা মন চায় তাই করুন, কিন্তু দয়া করে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে পুরনো কায়দায় কোন রকম কোনো বিষেধাগার, মিথ্যাচার এবং ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আপনারা তারেক রহমানের গুণাগুণকে আপনারা গ্রহণ করুন, তারেক রহমানের জনপ্রিয়তাকে আপনারা সম্মান করুন, তারেক রহমানের গাড়িকে আপনারা কপি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের একক অবিসংবাদিত জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন, এটাই এখন প্রমাণিত। সারা বাংলাদেশে ইতিমধ্যে রব উঠেছে, ভোট দেব কিসে, কিসে ভোট দেব, এটা প্রমাণিত। আজকে বাংলাদেশের প্রত্যেকটা আসনে যেখানে উনি যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নেমে আসছেন। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যারা পঙ্গু, যারা আহত, যারা কানা, প্রত্যেকেই কিন্তু, যারা অন্ধ, সবাই কিন্তু তার কেউ দেখতে আসছেন, কেউ তার বক্তব্য শুনতে আসছেন। অতএব আমি মনে করি আমাদের এই প্রিয় নেতাকে রক্ষা করা, তার সম্মান অক্ষুণ্ণ রাখা এবং তাকে আমাদের এই বগুড়াবাসীকে কথা দিতে হবে এমন বিপুল ভোটের ব্যবধানে তাকে আমরা বিজয়ী করব। বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারী যাতে তার দিকে আর ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি।